ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান। সর্বশেষ জানাবো ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে আসা আরও একটি যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে শুরুতেই গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের মতে গত 47 বছর ধরে ইরান বিশ্বজুড়ে যে ধরনের নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার তুলনায় এই প্রস্তাবগুলোতে পর্যাপ্ত দায়বদ্ধতা নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি সেখানে লিখেছেন, আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত 47 বছর ধরে তারা মানবতা এবং বিশ্বের ওপর যে আঘাত এনেছে তার বিপরীতে তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। উল্লেখ্য, গত শুক্রবার ইরানের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে তেহরান যা অফার করছে তাতে তিনি মোটেও সন্তুষ্ট নন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইরানের ওপর পুনরায় সামরিক হামলা শুরু করার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন। ইরানি তেল কেনার অভিযোগে চীনের 5টি তেল শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যা তাতে কার্যকর না হয় সেজন্য একটি আইনি নির্দেশনা জারি করেছে বেজিং। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ পদক্ষেপের কথা নিশ্চিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। চীন সরকারের দাবি, ওয়াশিংটনের এই একতরফা নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। এই পদক্ষেপের ফলে তেহরানের তেলের রাজস্ব বন্ধ করার জন্য ওয়াশিংটন যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালিয়ে আসছিল তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যে 5টি শোধনাগারের নাম উল্লেখ করেছে সেগুলো হলো হ্যাংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারি এবং তথাকথিত টিপট শোধনাগার হিসেবে পরিচিত শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শগুহাং লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেক্সিং কেমিক্যাল। এর মধ্যে গত এপ্রিল মাসে মার্কিন ট্রেজারি বিভাগ হ্যাংলি পেট্রোকেমিক্যালের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ইরানের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল ক্রয় করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বছর মন্ত্রণালয়ের তালিকায় থাকা বাকি 4টি শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো নতুন প্রস্তাবে যা বলছে ইরান। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানান, নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে। ইরানের ওই কর্মকর্তা বলেন, একটি সম্ভাব্য সমঝোতার পথ সুগম করতেই পারমাণবিক ইস্যুকে আলোচনার শেষ পর্যায়ে রাখা হয়েছে। তার ভাষার জটিল বিষয়গুলো পরে আলোচনা করলে অনুকূল পরিবেশ তৈরি করা সহজ হয়। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, চলমান সংঘাত বন্ধে শক্তিশালী গ্যারান্টি থাকতে হবে, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েল ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না বলে নিশ্চয়তা দেবে। ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই। ইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার সশস্ত্র ব্যক্তিদের হাতে ছিনতাই হয়েছে বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী সাবোয়া প্রদেশের উপকূলবর্তী এলাকায় এমটি ইউরিকা নামের ট্যাঙ্কারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যায়। এ ঘটনায় আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, মোকাল্লা বন্দরের প্রায় 84 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়। ইউকে এটিএম ওর এই সতর্ক বার্তার পর ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।